এই যে আগের সরকার থাকতো ধমকাতো, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। কে বলেছে বিজেপিকে ভয় পেতে হবে? কে কে হরিদাস পাল বিজেপি? কে বলেছে আরএসএস কে ভয় পেতে হবে? আমি হিন্দু হলে আরএসএস আমার জন্য পরিত্রাতা, আমি মুসলমান হলে আরএসএস আমার জন্য বিপদ? কে বলেছে? আরে এটা আরএসএস প্রচার করে, বিজেপি প্রচার করে। অপারেশন করার আগে যেমন অ্যানাস্থেসিয়া করে দেয়, অজ্ঞান করে দেয়, যাতে অপারেশনের কাঁটা ছেঁড়া যাতে তার শরীরে না লাগে, তার আগে যেমন এক গাদা টেস্ট করে, তার আগে যেমন ডাক্তার তার সঙ্গে কনসাল্ট করে, তারপরে বলে দেয় বাড়ির লোককে যে দেখো তোমার পেশেন্টের এই এই ব্যাপার আছে, এই রোগ হয়ে গেছে, আমি এটা করব, এই অপারেশন করব, আমরা আশা করছি এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু যেই অপারেশনের থিয়েটারে নিয়ে যাবে তার আগে একদম 4 দিস্তা কাগজ সই করিয়ে নেয়। কি করাই তো যে অপারেশনের টেবিলে মরে যেতে পারে, আমি দায়ী নই, সই করাই ডাক্তাররা। কিন্তু যতদিন ধরে ডাক্তার দেখছিল, রিপোর্ট করছিল, তখন বলেছিল? যেদিন ডাক্তার দেখাতে এসেছিল সেদিন তো বলেনি যে আমার কাছে ডাক্তার দেখাতে এসেছেন, দেখুন লোক সারবে কি সারবে না আমি জানি না, আমি কিন্তু ট্রিটমেন্ট করে যাব, আর আপনার এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন। যেমন আগাম একটা পরিবেশ তৈরি করে, যার অপারেশন হবে যদি সে গয়নাগাটি পরে থাকে তার খুলে দেয়, অপারেশনের আলাদা জামা কাপড় পরিয়ে দেয়, একদিন আগের থেকে 2 দিন আগের থেকে বলে দেবে এই 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 খাবে, এই এই খাবে না, বাড়ির লোককে ডেকে পাঠায়, একটা পরিবেশ তৈরি করে দেয় যে অপারেশন হতে চলেছে। তারপরেও যখন অপারেশনে থিয়েটারে ঢোকায় তখন বাইরে একটা লাল লাইট জ্বেলে দেয় না? তারপরে অপারেশন করে, ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে, তার মানে একটা পরিবেশ তৈরি করে। তৃণমূল আর বিজেপি গোটা পশ্চিমবঙ্গের এই পরিবেশ তৈরি করেছিল হিন্দু মুসলমান করে। আমরা শুরু থেকে একটাই কথা বলেছি, আজকেও এখানে বলছি, নিজেকে জড়িয়ে নিয়ে বলছি, কারো জুতোতে পা গলাবেন না, কারো জুতো পরতে যাবেন না। এই ধর্ম ভালো, ওই ধর্ম ভালো, হিন্দুরা এই করেছে, মুসলমানরা এই করেছে, হিন্দুরা ঘরে আগুন দিয়েছে, মুসলমানরা মানুষকে কেটে দিয়েছে, ওদের এই নিয়মটা ভালো, ওদের ওই নিয়মটা ভালো নয়, ও পুজো করে, ও নামাজ পড়ে, আরে যার যা ইচ্ছা আছে করবে। রাজনীতি এটা করার জন্য নয়, এইটা ওদের জুতো। এই জুতোর মাপ গরিব মানুষের পায়ে সেট হবে না। যারা খেটে খায় তারা যদি এই জুতো পরে কোনো মাঠে দৌড়াতে যায়, খেটে খাওয়া মেহনতি মানুষরা এই জুতো পরে দৌড়াতে গেলে 2 মিনিট দৌড়াতে পারবে না, হুমড়ি খেয়ে পড়ে যাবে, হাঁটু রক্তাক্ত হয়ে যাবে, আর তারপরে দৌড়টা ওকে বন্ধ করে দিতে হবে, ওকে ঘা নিয়ে বাড়ি যেতে হবে, ঘা নিয়ে বাড়ি যেতে হবে। ওদের মাঠে, ওদের শর্তে, ওদের তৈরি করা জুতোতে আমরা যারা খেটে খাই আমাদের পা ভরা যাবে না। ওরা এটাই চাইছে, এইটাই চাইছে ওরা। আজ খাবে না, নিরামিষ খাবে, রাস্তায় বসে নামাজ পড়বে না, দুর্গা পূজা করবে,
ওই ধর্মটা ভালো। আরে আমার বাবার কি? আমি তো শুধু তারাতলা ব্রিজ ভেঙে পড়াতে ওই শ্রমিক পরিবারগুলোর কথা ভাবছি। কাল থেকে খাটতে যাবে না, ঘরের একটা লোক মরে গেল, যদি মরে গেল তাহলে কয়েক লক্ষ টাকা, যদি বেঁচে আছে হাত পা গেছে তাহলে তার ট্রিটমেন্ট আর কয়েক লক্ষ টাকা। বুকে হাত দিয়ে বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, আমাদের ভাইয়েরা আছো দাঁড়িয়ে, 25 থেকে 30-35 বছরের ছেলেপুলেরা দাঁড়িয়ে আছো, বুকে হাত দিয়ে বলো 10 লাখে জীবন চলবে? চলবে 10 লাখে জীবন? ট্রেনে আসছিলাম বারাসাত পর্যন্ত, ট্রেনের ভেতরে পোস্টার লাগানো আছে, এই আয়া সেন্টার, এই আয়া সেন্টারে এসে নাম লিখান। এখানে সব ধরনের আয়ার কাজের জন্য মেয়েদেরকে পাওয়া যাবে এবং এরা বিভিন্ন রাজ্যেও কাজে যেতে রাজি। এজেন্টরা অগ্রাধিকার পাবে, প্রায়োরিটি পাবে, ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক তার পাশেই আরেকটা সাদা কাগজে পোস্টার, যদি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন তাহলে এই 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 কাজ পাবে, কারখানায় কাজ পাবে, সিকিউরিটিতে কাজ পাবে, অফিসে কাজ পাবে, বাড়িতে বসে কাজ পাবে। বেতন কত? সর্বোচ্চ বেতন দেখলাম 15 আর সর্বনিম্ন বেতন দেখলাম 9,000 টাকা। এত সহজে কাজ পাওয়া যায় যে ট্রেনের গায়ে পোস্টার লাগালেই কাজ পাওয়া যায়? কি পাওয়া যায়? যায় পাওয়া? কারা দিচ্ছে এই পোস্টার? কারা? খুলে দেখুন আজকের খবরের কাগজ। এই অঞ্চল থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যায় না কি জানতো? কার কার বাড়ির লোকেরা বাইরে কাজ করতে গেছে? বাইরের রাজ্যে পড়ে নেই, কাজ করতে যায় না? উত্তরপ্রদেশের একটা কাগজের থালা বাটি তৈরি করার কারখানা, কাগজের থালা বাটি। আমি এখানে সত্য বলছি না মিথ্যে বলছি, নিজেরা নিজেদের জীবনের অভিজ্ঞতায় মিলিয়ে দেখুন, মিলিয়ে দেখুন। একটা কাজ পেতে হবে, সেই কাজ কোন কোম্পানি আমাকে দিচ্ছে, সেই কোম্পানির নাম সরকারের ঘরে রেজিস্ট্রি করা আছে কিনা, আমাকে যে এজেন্ট, যে ঠিকাদার, যে লেবার কন্ট্রাক্টর আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, ছেলে হোক মেয়ে হোক, তার আধার কার্ড নিচ্ছে, তার ভোটার কার্ড নিচ্ছে, সেই লেবার কন্ট্রাক্টরের নাম আমার সরকার জানে কিনা, আমার বিডিও জানে কিনা, আমার ডিএম, আমার এসপি জানে কিনা। একটা থালা বাটি তৈরি করার কারখানাতে কয়েকটা ছেলেপুলে কাজ করে, এরকমই কাজের সুযোগ পেয়েছে, যোগাযোগ পেয়েছে, যেমন করে এখানে সবাই কাজের যোগাযোগ পায়। কোথায় যাচ্ছিস কাজ করতে? না ব্যাঙ্গালোর। কোথায় যাচ্ছিস? উত্তরপ্রদেশ। কোথায় যাচ্ছিস? কেরালা। কোথায় যাচ্ছিস? দিল্লি, গুজরাট, মুম্বাই। কে নিয়ে যাচ্ছে? ওই যে পাড়াতে সবাই যাচ্ছে তার সাথে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস, কোথায় থাকবি, কে নিয়ে যাচ্ছে? ঠিকানা ওই তো ওই দাদা নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস? যাই তো, আগে আগে কাজটা তো পাই, তারপর জানাবো। প্রথম মাস থেকেই কাজ পাবি, নাও পেতে পারি, তাহলে যাচ্ছিস কেন? এখানে থেকে করবোটা কি? আঙুল চুষবো? বলছে না আমাদের ছেলেপুলেরা, গোটা রাজ্য জুড়ে বলছে না? যারা একটু লেখাপড়া জানে তারাও বাইরের রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, আর যারা একটু কম লেখাপড়া জানে তাদের মধ্যে বেকারি বেশি, তারাও এইভাবে কাজ করতে যাচ্ছে। এই রকম করেই চলে যায় আমাদের ছেলেপুলেরা কাজ করতে বাইরে, এরকম করেই কাজ করছে আমাদের ছেলেপুলেরা তারাতলা ব্রিজের নিচে, এইভাবেই কাজ করছে আমার রাজ্যে, বাইরের রাজ্যে বড় বড় বিল্ডিং এ বিল্ডিং বানাচ্ছে, রং করছে, এইভাবেই কাজ করছে। যেমন তারাতলা ব্রিজটা ভেঙে গেল, ঠিকাদারেরও
পাত্তা নেই, কে বানাতে বলেছিল তারও জানে না, কি করে ভেঙে পড়লো তাও জানে না। ঠিক সেরকমই উত্তরপ্রদেশেও এরকমই একটা কাগজের থালা বাটি তৈরি করার কারখানাতে ছেলেপুলেগুলো ওই রকমই দাদা ঠিকাদারদের নেতৃত্বে কারো কাছে কোনো খবর পেয়েছে, কাজ করতে চলে গেছে। সেই কাজে 20 ঘন্টা করে কাজ করছে, 20 ঘন্টা, 4 ঘন্টার বেশি ঘুমোতে পারে না। একবেলা খাবার কারখানার ভেতরেই থাকবে। কি কিছু মিল পাচ্ছেন? পশ্চিমবঙ্গের কোনো একটা কারখানার সাথে মিল পাচ্ছেন? ভোটের আগে একটা কারখানার ভেতরে আগুন লেগে গেল, কি পাচ্ছেন? তো কম বয়সী আমাদের ভাইরা দাদারা এখানে দাঁড়িয়ে আছেন, সিপিআইএম এর মিটিং এ এসেছেন, কি শুনতে এসেছেন? শুভেন্দুকে 5টা গালি, মমতাকে 15টা গালি শুনতে এসেছেন, কি শুনতে এসেছেন আমি জানি না। মিল পাচ্ছেন উত্তরপ্রদেশের সাথে? পশ্চিমবঙ্গের এরকমই একটা কারখানা, ভোটের আগে আগুন লেগে গেল, বাইরে থেকে তালা মারা ছিল, ভেতরে লাশ পুড়ে ছাই হয়ে গেল, খোঁজেই পাওয়া গেল না কে মরলো, কার বাড়ির ছেলে মরলো, আর যে মরলো তার বাড়ির লোকটা ফিরে কাজ পাবে কিনা, ক্ষতিপূরণ পাবে কিনা। ঠিক ওই রকমই ওই উত্তরপ্রদেশের কারখানাটাতে ওই রকমই কাগজের থালা বাটি গ্লাস বানানোর যে কারখানাটা, সেখানে কাজ করছিল, 20 ঘন্টার কাজ, 4 ঘন্টা ঘুম, এক বেলার খাবার। আর যদি পালাতে চাই তাহলে বাইরে পিটবুল কুকুর, বাড়িতে ফোন করার সুযোগ নেই। আমাদের রাজ্যের এরকম একাধিক জেলা আছে যেখানে বাপ মায়েরা মেয়েদেরকে খাবার দিতে পারছে না, বেচে দিতে বাধ্য হচ্ছে, বেচে দিতে। লাস্ট 5 বছরে এই পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মেয়েদেরকে বাড়ির লোকেরা বেচে দিয়েছে। পুলিশ ধরে এনেছে 3টে বাচ্চা মেয়েকে, আর রিক্সাওয়ালা বাবাকে বলেছে তোমার লজ্জা করে না 3টে মেয়েকে বেচে দিলে? বললো যখন বাড়িতে বসে দুপুরবেলা খেতে দিতে পারি না তার থেকে বেশি লজ্জা করে, তাই বেচে দিয়েছি, তাই বেচে দিয়েছে। পালাতে চাইবে, পালানোর উপায় নেই। বাইরে থেকে কারখানার গেটে তালা দেওয়া, পালানোর উপায় নেই। ওরা পালাতে চেয়েছিল, বাইরে পিটবুল কুকুর বসিয়ে রেখেছে। কোনো রকমে একজন পালিয়ে পুলিশের থানাতে খবর দিয়েছে, তারপরে কোনো রকমে এলাকার লোক গিয়ে যখন উদ্ধার করেছে, আর ওদের ওই 13 জন শ্রমিকের যখন ডাক্তারি যাঁচ করিয়েছে, তখন দেখা যাচ্ছে কারো হাড় ভেঙে গেছে, কারো শরীরে আঘাতের চিহ্ন। যদি কেউ বাড়তি একটু খাবার চাইতো তাদেরকে পেটানো হতো, কেউ যদি 4 ঘন্টার বেশি একটু কেউ ঘুমোতে চাইতো তাদেরকে পেটানো হতো। নতুন সরকার তৈরি হয়েছে না, তৃণমূলের উপরে ডিম থেরাপি চলছে না, কোমরে দড়ি বেঁধে জাঙ্গিয়া গেঞ্জি পরে ঘুরানো হচ্ছে না, মাথাটা একদম মনে হচ্ছে যেন ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। তৃণমূলের নেতাদের কারো মাঝখানটা চেঁচে দিচ্ছে, কারো এইখানটা চেঁচে দিচ্ছে না। কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, প্রত্যেকটা দিন আমরা একটু খুশি হচ্ছি না যে সবার তো হলো, আমার পাড়ার নেতাটা কেন জেলে যাচ্ছে না বলতো? চল তাহলে একটু ডিম কিনে নিয়ে আসি, হচ্ছে না পাড়াতে, এলাকাতে। আর যারা আমাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে, যারা আমাদেরকে সঠিক বেতন দিচ্ছে না, যারা আমাদেরকে একটাও কাজ দিতে পারছে না, যারা আমাদেরকে সকাল থেকে রাত পর্যন্ত ধর্মের নামে, জাতের নামে মারামারি, দাঙ্গা, ভয় দেখানোর কাজে আছে, তাদেরকে শাস্তি দেবেন না? কাকে ভয় পাবেন? একমাত্র ভয় পান ভারতের সংবিধানকে। বুকে হাত দিয়ে বলুন, কোন সংবিধানে আছে, কোন আইনে আছে? আমার বিরুদ্ধে আপনার কমপ্লেন থাকবে, আপনি আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, লোক যাতে দেখে ভয় পায় যে পুলিশ জেগে আছে, পুলিশ ঘুমায়নি, সরকার জেগে আছে, সরকার ঘুমায়নি। বেআইনির বিরুদ্ধে বেআইনি ব্যবস্থা হয় না, বেআইনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয়, তবে গিয়ে মানুষের আইনের প্রতি, পুলিশের প্রতি, সরকারের প্রতি, সমাজের প্রতি, রাজনৈতিক দলের প্রতি, নেতাদের প্রতি আস্থা বাড়ে। আর যদি সবটাই বেআইনি হয়,
সবটাই যদি গণমার হয়, সবটাই যদি জনরোষ হয়, মানুষ তখন সব কিছুতেই ভয় পেতে শুরু করে। পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। বুকে হাত দিয়ে বলুন, যদি এখানে বলতে না পারেন যান বাড়ি সমাবেশের পর। তাতে ঘুমানোর আগে নিজের বুকে হাত দিয়ে ভাববেন, পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য এমন একটি সরকার তৈরি হয়েছে যে একটি নির্দিষ্ট ধর্মের, নির্দিষ্ট জাতির মানুষেরা একে নিজের সরকার বলে ভাবতে পারছে না, ভয় পাচ্ছে। কি ঠিক বলেছি? বলেছি ঠিক? তাহলে তো এটা তো ভারতের সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী যারা সরকারে শপথ নিচ্ছে তারা তো সবার সরকার, সবার। কাজ তো ছিল, কথা তো ছিল, আরে চালের দাম কমবে। 2 মাস সরকার চললো, এখনো বিধানসভাতে অধিবেশন চলছে, বাজেট পেশ হয়েছে, চালের দাম কমানোর কথা আলোচনা হচ্ছে, ইলেকট্রিক বিলের দাম কমানোর কথা হচ্ছে আলোচনা, প্রেসার, সুগার, জ্বর, জ্বালা, ফুসকুড়ি তার ওষুধের দাম কমানোর কথা আলোচনা হচ্ছে বিধানসভাতে। আমি তো নিজে গেছিলাম বিধানসভাতে পার্টির পক্ষ থেকে। আমাদের বিধায়ক, একমাত্র বিধায়ক মুস্তাফিজুর রহমান রানা দাসকে সঙ্গে নিয়ে, আনিসের বাবা সালিম খান, তামান্নার মা সাবিনা ইয়াসমিন ওর বাবা, আর কাকদ্বীপের দেবুদাস উষা দাসকে পুড়িয়ে মেরেছিল 18 পঞ্চায়েতে ভোটের আগের দিন রাতে তার ছেলেকে নিয়ে। বিধানসভাটা তো গোটা পশ্চিমবঙ্গের 89,000 80,000 বুথের এই 10 কোটি মানুষের বিধানসভা। কি আলোচনা হচ্ছে? বই, খাতা, কলম তার দাম কমানোর আলোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। যারা এই বিভিন্ন লেবার কন্ট্রাক্টররা পরিযায়ী শ্রমিক করে বাইরের রাজ্যে নিয়ে চলে যায় তাদের জন্য আলোচনা হচ্ছে যে ফিরে নতুন করে কারো গরিবের রেশন কার্ড হবার কথা ছিল, তার বড় লোকের রেশন কার্ড হয়ে গেছে, আঙুলের ছাপ না মিললে রেশন পাওয়া যায় না, বাড়ি এখানে, রেশন নিতে যেতে হয় 20 কিলোমিটার দূরে। আলোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে।